আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এইচএসসি আইসিটি দিনাজপুর 19-এর বোর্ড কোশ্চেনটা, যেটা এনকোডার আর ডিকোডার নিয়ে প্রশ্ন হয়েছে, সেটা সলভ করবো আজকে আমরা। প্রথমত এনকোডার ডিকোডার কিভাবে ফাইন্ড আউট করবো সেটা একটু চলে আসি। এখানে কিভাবে ফাইন্ড আউট করা যায়। আচ্ছা, এই প্রথম চিত্রে যেটা ছিল, এখানে ইনপুট ছিল 8টা আর আউটপুট ছিল 3টা। এই পাশেরটাকে বলে ইনপুট, এই পাশেরটাকে বলে আউটপুট। আজকের টপিকটা হচ্ছে যে এনকোডার আর ডিকোডার নিয়ে। এবার এখানে ব্লক চিত্র ক আর চিত্র খ, দুইটা চিত্র দেওয়া আছে। আমাকে বুঝতে হবে কোনটা এনকোডার কোনটা ডিকোডার। এটা আমরা কিভাবে বুঝবো? যে এই পাশেরটাকে বলা হয় ইনপুট আর এই পাশের গুলাকে বলা হয় আউটপুট। আচ্ছা, ইনপুট যদি বেশি হয়, কি বেশি হলে? ইনপুট। ইনপুট বেশি হলে এটার নাম হচ্ছে ইনকোডার। তো ইন ইনপুটের ইন বেশি হলে এটার নাম হচ্ছে কি? এনকোডার। আর যদি উল্টা হয়তো, চিত্র 2 নাম্বারটা লিখতেছি, এখানে কিন্তু ইনপুট কম, কে বেশি? আউটপুট। আউটপুট বেশি হলে এটার নাম হচ্ছে ডিকোডার। তাহলে আমরা বলতে পারি যে ইনপুট বেশি হলে এটার নাম হচ্ছে এনকোডার, আর আউটপুট বেশি হলে এটার নাম হচ্ছে ডিকোডার। ইনকোডারের উল্টাই হচ্ছে কি? ডিকোডার। আশা করি এতটুকু ক্লিয়ার। আর এনকোডার হচ্ছে যে কি, ইনপুট বেশি হলে এটার নাম হচ্ছে ইনপুট বেশি হলে এটার নাম কি? এনকোডার। এনকোডার আরো একটা নাম আছে, আর একটা ভাবে বোঝা যায় এটাকে, যে মানুষের মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর, মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর বললে এটার নাম কি? এনকোডার। তাহলে এনকোডার চেনার উপায় দুইভাবে। একটা হচ্ছে ইনপুট বেশি হলে এটা হচ্ছে যে এনকোডার, আর একটা ওয়ে হচ্ছে যে কি, মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তরের জন্য আমরা কি ইউজ করি? এনকোডার। আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এনকোডার কিভাবে, দুইভাবে বোঝা যাবে। প্রথমত হচ্ছে যে ইনপুট বেশি হলে, আরেকটা হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে গেলে। এই দুইটা ক্ষেত্রে আমরা বুঝবো যে এই দুইটা ক্ষেত্রে হচ্ছে যে আমাদের কোনটা ইউজ করতে হবে? এনকোডার। আশা করি ক্লিয়ার। আর যদি বলতো যে আউটপুট বেশি, তাহলে এটার নাম ডিকোডার। আর কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করার জন্য কি ইউজ করা হয়, কি যেটা ইউজ করা হয় সেটার নাম কি? ডিকোডার। আশা করি এতটুকু ক্লিয়ার। এবার আসি আমাদেরকে ব্লক চিত্র ক চিহ্নিত করে সত্যক সারণী ও লজিক বর্তনী অঙ্কন করতে বলছে গতে। আচ্ছা, চিত্র ক এর কথা বলছে এখানে। আর ক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইনপুট বেশি, আউটপুট কম, তাই এটার নাম হচ্ছে যে কি? এনকোডার। তাহলে আমরা বলতে পারি যে ব্লক চিত্র ক হলো এনকোডার। তাহলে এখানে যেহেতু ইনপুট বেশি, তাই এটার নাম হচ্ছে কি? এনকোডার। আর এটাতে আউটপুট বেশি, ইনপুট কম আউটপুট বেশি, তাই এটার নাম হচ্ছে ডিকোডার। ডিকোডার। আশা করি এটারও ক্লিয়ার। এবার আমাদেরকে এনকোডারের টোটাল 4টা স্টেপ। প্রথমত এখানে এই চিত্র দেখে আমাদেরকে বুঝতে হবে এটার নাম কি। চিত্র দেখে বুঝে গেলাম এটার নাম হচ্ছে এনকোডার। আর দেন আমরা এরপর কি করব? এই সত্যক সারণী আঁকবো। এনকোডারের কি আঁকতে হবে? সত্যক সারণী, ট্রুথ টেবল যেটাকে বলা আর কি। আচ্ছা, ইনপুট কয়টা এনকোডারের ক্ষেত্রে? 8টা। আর আউটপুট কয়টা? 3টা। ইনপুট, আউটপুট। এইখানে টোটাল যেহেতু 8টা, তাহলে আমরা লিখবো D0, D1, D2, D3, D4,
D5, D6, D7, কয়টা টোটাল? 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল হচ্ছে 8টা। যেহেতু এখানে ইনপুট 8টা, তাই আমরা এখানে 8টা আঁকলাম, নাম দিলাম D0, D1 এভাবে করে D7 পর্যন্ত। আউটপুট কয়টা? 3টা। এদের নাম দিলাম এক্স, ওয়াই, জেড। আচ্ছা, যখন 8টা থাকবে, যে কোনো এক পাশে যদি 8টা থাকে, তাহলে আমরা এদিকে কি করব? এদিকে আমাদেরকে রো 8টা নামতে হবে। এটা করার পর আর কি 1, 2, 3, 4, 5, 6, 7, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, টোটাল 8টা এঁকে ফেললাম আমরা। এবার আমাদেরকে এটা সলভ করতে হবে কিভাবে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। এখানে আমরা ইনপুটটা কিভাবে সলভ করবো একটু মনোযোগ দিই। এখানে কত আছে? 0 না? 0-এর ক্ষেত্রে আমরা 1 নাম্বার করে 1 দিব, 1-এর ক্ষেত্রে 2 নাম্বার করে 1 দিব, 2-এর ক্ষেত্রে 3 নাম্বার করে 1 দিব, 3-এর ক্ষেত্রে 4 নাম্বার করে, আর 4-এর ক্ষেত্রে 5-এর করে, আর 5-এর ক্ষেত্রে কার করে আমরা 1 দিব? 6-এর করে। 1, 2, 3, 4, 5, 6। আর 6-এর ক্ষেত্রে হচ্ছে 7 নাম্বার করে দিব, আর 7-এর ক্ষেত্রে 8-এ দিব। আশা করি এতে ক্লিয়ার। তাহলে আরেকবার বলি, 0-এর ক্ষেত্রে 1-এ, 1-এর ক্ষেত্রে 2 নাম্বার করে 1 দিব, 2-এর ক্ষেত্রে 3 নাম্বার করে, 3-এর ক্ষেত্রে 4 নাম্বার করে, 4-এর ক্ষেত্রে 5 নাম্বার করে, এইভাবে করে করে আমরা এটা সলভ করে ফেলবো। এক কথায় কোনাকুনি 1 লিখবো। কোথায় হচ্ছে যে কোনাকুনি 1 লিখবো, আর বাকিগুলা কি লিখবো? 0। আচ্ছা, তাহলে আমরা কি করলাম যে এক কথায় কোনাকুনি 1 লিখছি, আর বাকিগুলা কি দিয়ে ফিল আপ করলাম? 0 দিয়ে। এবার আউটপুটটা আমরা কিভাবে সলভ করবো একটু দেখে নিই। আমাদেরকে একটা বিসিডি কোড ছিল, ওই কোডটা সিস্টেমে এটা আমাদেরকে সলভ করতে হবে। বিসিডি কোড তার ফরম্যাট ছিল যে এটা 1-এর ঘর মানে 1-এর ঘর, এটা হচ্ছে 1-এর ডাবল কত? 2, 2-এর ডাবল কত? 4। আরেকবার বিসিডি কোড এটা ছিল কিন্তু ডাবল, 1-এর ডাবল হচ্ছে কত? 2, আর 2-এর ডাবল কত? 4। তার মানে এখানে 1, 2, 4 এগুলা কেন লিখলাম একটু পরে ক্লিয়ার হয়ে যাবে। এখানে যেহেতু এটা কার ঘর? 4। কেমনে আমরা মাথায় রাখবো যে প্রথমটা 1-এর ঘর, তারপর 1-এর ডাবল হচ্ছে 2, তারপর 2-এর ডাবল হচ্ছে 4। এই সিস্টেম করে আমাদেরকে এটা সলভ করতে হবে। কিভাবে? এখানে 1 আর 0 ছাড়া আর কিছু লেখা যাবে না। যেহেতু 4 আসছে, তাই আমরা এখানে কয়টা 0 দিব? 4টা 0। 4টা 0 শেষ। এখন আমরা কয়টা 1 দিব? 4টা 1 দিব। যেহেতু এটা 4-এর ঘর ছিল, এই কারণে। এটা যেহেতু 2-এর ঘর, তাহলে আমরা কিভাবে করবো? 2টা 0, আরেকটা দিব না, কারণ দিলে তো 3টা হয়ে যাবে। এটা যেহেতু 2-এর, তাই আমরা 2টা কত দিব? 0 দিব, আর 2টা 1 দিব, আবার 2টা 0, আবার 2টা 1। এবার কয়টা করে? একটা করে। একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1। তাহলে আরেকবার বলে ফেলি যে এটা আমরা কিভাবে সলভ করছি। কোনায় কোনায় 1 লিখলাম, আর বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করলাম। আর আউটপুটে প্রথমটা 1 এর পর, তারপর 2, তারপরটা 4, 4 মানে এখানে 4টা 1, 4টা 0, 4টা 1, 4টা 0, 4টা 1। তারপর হচ্ছে দুইটা 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 করে, যেহেতু এটা দুইটার ঘর, তারপর একটা 0, একটা 1, একটা 0, একটা 1, একটা 0, একটা 1, এভাবে সলভ করলাম। আশা করি ট্রুথ টেবলটা ক্লিয়ার। এটার নাম হচ্ছে ট্রুথ টেবল বা সত্য সারণী। আচ্ছা, কয়টা স্টেপ গেল? দুইটা। একটা হচ্ছে যে আমরা এটা দেখে চিনলাম যে এটার নাম হচ্ছে এনকোডার, আর তার 2 নম্বর স্টেপ আমরা কি করলাম? এটার সত্য সারণী বা ট্রুথ টেবল আঁকলাম। দেন আমাদেরকে এখন কি করতে হবে? এই ট্রুথ টেবল থেকে এখন আমাদেরকে সমীকরণ বাহির করতে হবে। কি বাহির করতে হবে? সমীকরণ।
এই সমীকরণ বাহির করার পর আমরা চিত্র আঁকবো, তারপর আমাদের এনকোডারটা শেষ হয়ে যাবে। প্রথমত আমাদেরকে এটা দেখে চিনলাম যে ইনপুট বেশি ছিল, তাই এটার নাম হচ্ছে এনকোডার। তারপর আমরা এটা ট্রুথ টেবলটা সলভ করছি, ট্রুথ টেবলের সাহায্যে এখন আমরা সমীকরণ বাহির করব। সমীকরণটা আমরা উপরে দেখি। সমীকরণ বাহির করতে হবে আউটপুটের সাহায্যে। এখানে কে কে আছে? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। কতজন আছে? 3 জন। আচ্ছা, এবার এখানে আমাদেরকে এই সমীকরণ বাহির করব, যেহেতু আউটপুটে 3 জন আছে, 3টা মান বাহির করব। সমীকরণ বাহির করতে হলে আমাকে এক্স এর এখানে দেখতে হবে 1 কোন জায়গায় আছে। আচ্ছা, 1 নাই, এখানে এখানে এই জায়গায় 1 আছে। এই 1 বরাবর আমরা কার ঘরে আসবো? ইনপুটের ঘরে। 1 বরাবর আমরা এখানে আসলাম। 1 বরাবর এখানে আর কোন জায়গায় 1 আছে? এই ঘরে না? এটা কার ঘর? D4 এর। একটা 1 শেষ, আর একটা 1 এ যখন যাব তখন একটা প্লাস দিতে হবে। কি দিতে হবে? প্লাস। এবার এই 1 বরাবর আমরা আবার কার ঘরে আসবো? ইনপুটের ঘরে। ইনপুটের ঘরে 1 আছে কত নাম্বার ঘরে? D5 এর ঘরে। এবার একটা 1 শেষ, আর একটা 1 এ গেলে প্লাস দিতে হবে। এই 1 বরাবর আবার আমরা এখানে ইনপুটের ঘরে আসবো, দেখতেছি এটা কার ঘরে আছে? এই 1টা D6 এর ঘরে। আবার আরেকটা 1 এ যখন যাব তখন আমরা আবার প্লাস দিব। এই 1 বরাবর আমরা ইনপুটের ঘরে আসবো। ইনপুটের দেখেন তো শেষের মানটা কত? এটা কার ঘরের মধ্যে পড়ছে? D7 এ। শেষ, এক্স এর মান বাইর করা শেষ। এবার ওয়াইটা তো আসবো। 1 কোন জায়গায় আছে? এই জায়গায়। 1 বরাবর আমরা কার ঘরে আসবো? ইনপুটের ঘরে আসলাম। এটা কার ঘরে আছে? D2 এর ঘরে। একটা 1 থেকে আরেকটা 1 এ গেলে কি দিব? প্লাস। 1 বরাবর আমরা আবার কার ঘরে আসবো? ইনপুটের ঘরে। দেখতেছি এটা কার ঘরে? D3 এর ঘরে। একটা 1 থেকে যখন আরেকটা 1 এ যাব তখন প্লাস দিতে হবে। এই 1 বরাবর আমরা এখানে আসি তো। 1 বরাবর ইনপুটের ঘরে 1 আছে, কার ঘরে? এটা D6 এর ঘরে। আচ্ছা, এই 1 বরাবর একটা 1 থেকে আরেকটা 1 এ গেলে কি দিতে হবে? প্লাস। এই 1 বরাবর আমরা ইনপুটের ঘরে আসবো। এই তো ইনপুটের ঘর এতটুকুর মধ্যে এইখানে কার ঘরে আছে? 1 D7। আচ্ছা, আমি এটা আরো সহজভাবে বলি যে আসলে এখন যেভাবে পড়াচ্ছি এটা আসলে রিয়েল নিয়ম ছিল, যে এখন একটু শর্টকাটে দেখে দিই যে এটা কিভাবে সলভ করবো। আমরা মাথায় রাখবো যে এটা 0, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এটা কার ঘর? 4। 4 এর ঘরে যেহেতু 1 আছে তাই আমরা কত লিখবো? D4। তারপরে কার ঘর? 1 আছে 5 এর ঘরে, তাই আমরা D5। তারপরে কার ঘরে আছে? 6 এর ঘরে, তাই D6। তারপরে কার ঘরে আছে? 7 এর ঘরে, তাই D7। এবার ওয়াইটটা, এটা 0, এটা 1, এটা 2। 2 এর ঘরে 1 আছে তাই 2 D2। 3 এর ঘরে 1 আছে তাই D3। 4 এর ঘরে নাই, 5 এর ঘরে নাই, 6 এর ঘরে আছে তাই D6। 7 এর ঘরে আছে তাই D7। আশা করি এই শর্টকাটও তুললে হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আসি। জেড বরাবর এখানে 1 আছে না? এই 1 বরাবর আমরা ইনপুটের ঘরে আসবো। কার ঘরে 1 আছে? D1 এর ঘরে। একটা 1 থেকে আরেকটা 1 এ গেলে কি দিতে হয়? প্লাস। 1 বরাবর আবার ইনপুটের ঘরে আসবো। ইনপুটের ঘরে 1 আছে কার ঘরে? D3 এর ঘরে। এবার আরেকটা 1 এ গেলে তখন কি দিতে হয়? প্লাস। এই 1 বরাবর আমরা ইনপুটের ঘরে আসবো। এটা কার ঘরে 1 আছে? D5 এর ঘরে। আরেকটা 1 এ যখন যাব তখন প্লাস দিব। এই 1 বরাবর আমরা ইনপুটের ঘরে আসবো। ইনপুটের ঘরে এসে দেখতেছি এটা কার ঘরে 1 আছে? D7। আচ্ছা, তাহলে এটা তো শর্টকাটে কিভাবে করবো? এটা 0, এটা 1, তাই D1। 2 এর ঘরে 1 নাই, 3 এর ঘরে আছে তাই D3। 4 এর ঘরে নাই, 5 এর ঘরে আছে তাই D5। 6 এর ঘরে নাই, 7 এর ঘরে আছে তাই D7। আশা করি এভাবেও শর্টকাটে করলে ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে। প্রথম স্টেপ ছিল আমাদেরকে এনকোডার, এটা দেখে চিনছিলাম যে ইনপুট বেশি ছিল তাই এটা এনকোডার। দেন আমরা ট্রুথ টেবল আঁকলাম। তারপরে ওই ট্রুথ টেবলের আউটপুটের সাহায্যে আমরা সমীকরণ বাহির করলাম। কয়টা সমীকরণ? 3টা। একটা এক্স এর জন্য, একটা ওয়াই এর জন্য, একটা জেড এর জন্য। এখন আমরা ফাইনালি কি করব? এদের একটা চিত্র এঁকে ফেলবো। লজিক বোর্ডে নিয়ে এদের একটা চিত্র এঁকে ফেলবো। এটা মুছে দিন। এখানে কতজন? 3 জন। আচ্ছা, এখানে সর্বনিম্ন মান হচ্ছে, সবচেয়ে ছোট মান কত? D1।
সবচেয়ে বড় কত? D7। তাই আমি এখানে ইনপুট টানবো D1 থেকে D7 পর্যন্ত। এটা D2 এর জন্য, এটা D3 এর জন্য, এটা D4 এর জন্য, D5 এর জন্য, D6 এর জন্য, D7 এর জন্য। 1 থেকে 7 পর্যন্ত ইনপুট টেনে ফেললাম, যেহেতু এখানে 1 থেকে শুরু করে 7 পর্যন্ত যেহেতু আছে। এক্স ওয়াই জেড কতজন আছে? 3 জন। 3 জনের জন্য আমরা 3টা গেট আঁকবো। এখন প্রশ্ন হচ্ছে কোন গেট আঁকবো, অ্যান্ড গেট না অর গেট? আমরা দেখতেছি এক্স এর মান এখানে সবগুলা প্লাস প্লাস না, প্লাস প্লাসের জন্য কোন গেট আঁকতে হয়? অর গেট। এখানেও প্লাস, তাই আমরা অর গেট, এখানেও প্লাস, তাই আমরা অর গেট। তাহলে অর গেট কয়টা আঁকবো? 3টা। কেন 3টা আঁকবো? কারণ এক্স ওয়াই জেড কতজন আছে? 3 জন। 3 জনের জন্য আমরা 3টা অর গেট আঁকবো। প্রথমটা হচ্ছে এক্স এর জন্য, তারপরেরটা হচ্ছে ওয়াই এর জন্য, তারপরেরটা হচ্ছে জেড এর জন্য। এক্স এর মানটা আপনি লিখতেছি এখানে D4, D5, D6, D7। প্রথম ইনপুটের নাম কি? D4, তাই এখানে D4 থেকে একটা ইনপুট টানবো। তারপর D5 থেকে ইনপুট, D6 থেকে, তারপর D7। ওয়াইটা আসি D2, D3, D6, D7। প্রথমে হচ্ছে D2 থেকে, তারপর D3 থেকে, তারপর D6, এটা 6, তারপর D7 থেকে। এবার জেড একটা D1, D3, D5, D7। প্রথম ইনপুট টানবো D1 থেকে, তারপর D3, তারপর D5, তারপরে 7। আচ্ছা, আমাদের গ নাম্বার সলভ হয়ে গেছে, যেটা ছিল এনকোডার। এনকোডার কীভাবে বুঝছিলাম যে আরেকবার বলে ফেলি, যে এখানে ইনপুট বেশি ছিল তাই এটার নাম হচ্ছে এনকোডার। আর এটা চেনার পর, ফাইন্ড আউট করার পর আমরা ট্রুথ টেবিল বা সত্যক সারণী আঁকছিলাম। সত্যক সারণী আঁকার পর ওই সত্যক সারণীর সাহায্যে আমরা এই সমীকরণ বাইর করছি। সমীকরণে এখানে 3 জন ছিল, এক্স ওয়াই জেড। 3 জনের জন্য আমরা 3টা গেট আঁকছি, অর গেট আঁকছি। কেন অর গেট আঁকছি? কারণ এদের মাঝখানে কি ছিল? প্লাস ছিল। আর D1 থেকে D7 পর্যন্ত যেহেতু ছিল, ছোট হচ্ছে D1, শেষ হচ্ছে কত? বড়টা D7। তাই D1 থেকে D7 পর্যন্ত এখানে টোটাল 7টা ইনপুট টানলাম। দেন আমরা ফাইনালি 3 জনের জন্য 3টা অর গেট আঁকলাম। আশা করি এটুকু ক্লিয়ার। আমাদের দিনাজপুর 19-এর গ নাম্বারটা সলভ করে ফেলছি, যেটা এনকোডার ছিল। আশা করি এতটুকু বুঝছেন সবাই এনকোডারটা কীভাবে সলভ করতে হয়। আমরা আমাদের পরবর্তী নেক্সট ক্লাস আমরা ঘ নাম্বার নিয়ে আলোচনা করব। ঘ নাম্বার মিনস হচ্ছে আমার ডিকোডার। এই ডিকোডারটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকের ক্লাস হচ্ছে এনকোডার পর্যন্ত, গ নাম্বার পর্যন্ত। আশা করি এতটুকু সবাই বুঝছেন। আর কারো কোনো বোর্ড কোশ্চেনের সমস্যা থাকলে কমেন্টে জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আমার দিক থেকে সর্বোচ্চটুকু চেষ্টা করবো সলভ দেওয়ার জন্য। আর নেক্সট ক্লাসে তো ঘ নাম্বার সলভ দেবো ইনশাল্লাহ। আজকের ক্লাস এতটুকু। আসসালামু আলাইকুম।